তৃতীয় দিন গ্যাংটক ছেড়ে যাওয়ার পালা। সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। যা লাগেজ নিয়ে এসেছিলাম এখান থেকে যেতে যেতেই একটা ব্যাগ বেড়ে গেছে। জানি না দার্জিলিং থেকে যখন বাড়ি যাব তখন আরও কতগুলো ব্যাগ বেড়ে যাবে শপিংয়ের জন্য। ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। নটার মধ্যেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এবং আজকের ইটিনারি ছিল আগে সাইট সিইং হবে এবং একেবারে আমরা হোটেলে ঢুকবো। গ্যাংটক থেকে যখন তিস্তা নদীর সামনাসামনি এসে পৌঁছেছি প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। একটু এসি চালিয়েছিলাম, কিন্তু যখন আবার কালিম্পংয়ের দিকে চড়াই এলো তখন ড্রাইভার বলল এসি অফ করে দিতে, কারণ চড়াইয়ের সময় এসি ওরা চালায় না। হালকা জ্যাম পেরিয়ে আমাদের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছালাম, পাইন ভিউ নার্সারি। 30 টাকা করে এন্ট্রি ফি, তবে ভেতরটা ভীষণই সুন্দর লেগেছে। বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ রয়েছে প্রধানত এখানে, এছাড়াও রয়েছে কিছু ফুল গাছ। এই গাছগুলো দেখে আমার সেই হ্যারি পটারের সিনটার কথা মনে পড়ছিল, যেখানে ওরা ওই ম্যানড্রেক গাছগুলো তুললে পরে চিৎকার শুরু করতো। আমারও মনে হচ্ছিল যে এই গাছগুলো আমি যদি তুলি তাহলে পরে এগুলোও হয়তো এরকম চিৎকার শুরু করবে, আর একটু বাদেই এগুলো নড়তে চড়তেও শুরু করবে। ক্যাকটাসের এই ঘরগুলো প্রচণ্ড গরম, মানে বাইরের থেকে প্রায় 4-5 ডিগ্রি বেশি এই সাদা রঙের পর্দা দিয়ে ঘেরা এই জায়গাটায়। বেশ সুন্দর সুন্দর গোলাপ রয়েছে রাস্তার ধারে। এখানে পাহাড়ের গায়ে ফুটে থাকে কত গোলাপ, দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়াও এখানে আরও অনেক রকমের ছোট ছোট গাছ রয়েছে। এই অংশটার মধ্যেই একটা রিসর্টও রয়েছে যেটার নাম পাইন ভিউ রিসর্ট, যেখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য তো দেখা যাবে, এছাড়াও এই সুন্দর পাইনের দৃশ্য উপভোগ করা যাবে। খাঁচায় বন্দি এই ক্যাকটাসগুলোকে দেখে আমার সত্যজিৎ রায়ের সেপ্টোপাসের খিদে গল্পটার কথা মনে পড়ছিল। মনে আছে সবার? মনে হচ্ছিল যেন এই খাঁচার মধ্যে ঢুকলে ডালপালা বিস্তার করে গিলে খেয়ে নেবে। ক্যাকটাস দর্শন শেষ করে এবং বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে একটু কোল্ড কফি খেয়ে সবাই রিফ্রেশমেন্ট করে নিলাম এবং এরপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা এখানে এতটাই সরু যে একটা গাড়ি গেলে পাশ দিয়ে আর গাড়ি আসার কোনো জায়গা নেই। রীতিমতো ভয় লাগছিল যে সামনে দিয়ে একটা গাড়ি আসলে কি হবে এখানে। পরবর্তী গন্তব্য মঙ্গলধাম। এটি আসলে একটি মন্দির। এখানেরও ভিডিও আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো ডিলিট হয়ে যায়। আসলে এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি। মন্দিরটা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে কারোর একটা অঢেল পয়সা রয়েছে এবং সেই কালো টাকা সাদা করতে এই মন্দিরটা বানিয়ে ফেলেছে। এরপর গেলাম একটি মনস্ট্রিতে। এই মনস্ট্রির যিনি লামা তিনি আমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং এই একটাই জিনিস আমার মনস্ট্রির ভালো লাগলো যে মন্দিরের মতন এখানে ছবি তোলা নিয়ে এত নিষেধাজ্ঞা নেই। এটি হলো মানি হুইল, বুদ্ধদের প্রার্থনার যন্ত্র। এটাকে ঘুরিয়েই ওরা মন্ত্র উচ্চারণ করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করে। পাশে এই সাদা কাগজটায় ওদের মন্ত্রগুলো ইংলিশে এবং তিবেটিয়ান ভাষায় লেখা রয়েছে। আর এইখানে এই ঘন্টাটা বাজানোর একটা অভিনব পদ্ধতি। একটা ছোট্ট সরু লম্বা মতন ডান্ডা রয়েছে যেটা লেগে বারবার ঘন্টাটা বেজে উঠছে। এই মনস্ট্রির দোতলায় রয়েছে একটি মিউজিয়াম এবং 3 তলায় রয়েছে একটি লাইব্রেরি। মিউজিয়ামটায় বুদ্ধদের ব্যবহৃত পুরনো বেশ কিছু লিপি, সোনার খোদাই করা লিপি, এছাড়াও বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, লামার ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। মনেস্ট্রি থেকে বেরিয়েই আসছিলাম, কি মনে হলো হঠাৎ পেছন দিকটায় গিয়ে দেখলাম অসাধারণ সুন্দর এই বৌদ্ধ মূর্তিটা। আজকে এই 3টেই জায়গা আমাদের ইটিনারিতে ছিল। এরপর ছিল ডেলো পার্ক। এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে কি করব, তাই জন্য
খুঁজে খুঁজে বের করলাম এখানে একটা ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম রয়েছে, অনেকটা আমাদের কলকাতার সায়েন্স সিটির মতোই। একটা 3D শো দেখলাম 50 টাকা দিয়ে 6 মিনিটের। এখানে ড্রাগনদের কিভাবে উৎপত্তি হয়েছিল সেটাই দেখানো হলো। খুব একটা ভালো লাগেনি, ওই চলে যায়। কালিম্পংয়ের এই অংশটায় প্যারাগ্লাইডিংও হয়, ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই বেশি দেখেও লাভ নেই। এখানে একটা পার্ক রয়েছে যেখানে বিভিন্ন সময়ের ড্রাগনদের স্কাল্পচার রয়েছে। সায়েন্স মিউজিয়ামের শেষে চলে এলাম হোটেলে। হোটেলটা বেশ সুন্দর দেখতে, অনেকটা সেই ভুতুড়ে হোটেলগুলোর মতোই দেখতে। আসলে কালিম্পংয়ের বেশিরভাগ হোটেলই নাকি এইরকমই দেখতে। আমাদের গ্যাংটকের হোটেলের মতো রুমগুলো বড় না হলেও পরিষ্কার এবং পরিচ্ছন্ন। লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডেলো পার্কের উদ্দেশ্যে। একদম কাছেই এটা, প্রায় 2-3 মিনিটের হাঁটা পথ। ভীষণ সুন্দর জায়গাটা, আসলে গাছপালা দিয়ে ঘেরা যে কোনো জায়গায় ভীষণ সুন্দর এবং চোখের জন্য আরামদায়ক। এখানে সবাই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে আসে। এছাড়াও দেখলাম এখানে যে সরু রাস্তা রয়েছে সেই রাস্তায় ঘোড়াও চলছে। তবে এগুলো ছাড়াও কালিম্পংয়ে আরও যে দুটো জায়গা দেখার ইচ্ছা ছিল, মর্গ্যান হাউস এবং রবীন্দ্রনাথের বাড়িটি, কিন্তু সেগুলো অন্য রুটে হওয়ায় ড্রাইভার আমাদের সেখানে নিয়ে যায়নি। আই লাভ কালিম্পংয়ের সামনে বেশ কিছু ছবি তুললাম সবাই মিলে। তবে এখানে একটা জিনিস, যে সন্ধে হয়ে গেলেই আর কিচ্ছু করার নেই। আমরা কালিম্পং মার্কেট থেকে অনেক দূরে রয়েছি এবং এখানে কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থাও নেই যে আমরা গাড়ি করে কোথাও একটা যাব, যে সুবিধাটা গ্যাংটকে পেয়েছিলাম। এছাড়াও সারাদিন পেটে কিছু পড়েনি, লাঞ্চ করার মতন একটা দোকানও পাওয়া যায়নি যেখানে গিয়ে একটু ভাত ডাল খাওয়া যেতে পারে। তাই সবারই পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। বেরোলাম, বেরিয়ে দেখলাম এখানেও সেরকম কোনো দোকান নেই, ওই চাউমিন, মোমো এইসবই পাওয়া যাবে। আরও বেশ কিছুক্ষণ এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এখান থেকে বেরিয়ে অর্ডার করলাম চাউমিন এবং ভেজ মোমো। চাউমিন, ম্যাগি, মোমো দিয়ে খিদে নিবারণ করছি, তখনই দেখা পেলাম এক ষাঁড় ময়ূর। সে আমাদের চারপাশে ঘুরঘুর করছে, কিন্তু তাকে যখন মোমো দেওয়া হলো সে তখন সেটা খেলো না। 6:30 নাগাদ অন্ধকার হওয়া শুরু হতে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। এবং সন্ধেবেলা এখানে ভীষণ শান্ত, ঝড় বৃষ্টি হলো এবং পাহাড়ের রাতের এই ঝড় বৃষ্টি মনোমুগ্ধকর। গ্যাংটকে রাতের বেলা জানলা দিয়ে ছোট ছোট আলোর বিন্দু দেখা যাচ্ছিল, কালিম্পং থেকে সেটাও নেই। আসলে এখানের পরিবেশ খুবই শান্ত। বাবা বলছিল মানুষজন এখানে আসে এই শান্ত পরিবেশটাই উপভোগ করতে, কিন্তু আমাদের এত শান্ত পরিবেশও যেন ভালো লাগছিল না। তবে চোখের নিমেষে রাত কেটে যাবে। আগামীকাল রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে দার্জিলিংয়ে।